কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রথম তাকে যে শাস্তিটা দিবেন সেটা হচ্ছে তার সম্পদগুলোকে গলাইয়া, আল্লাহ নবী বলছেন এইগুলোকে আল্লাহ পাক আগুনের পাত তৈরি করবেন। এই আগুনের পাতগুলো এগুলো যখন প্রস্তুত হয়ে যাবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন আমার নাফরমান বান্দাগুলোরে ধরো আর তাদেরকে এই গরম পাতগুলো দিয়ে সেক দাও, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা তাওবার 37 এবং 32 নম্বর আয়াতে উল্লেখ করেন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আল-যাহাবা ওয়াল-ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক যাদেরকে সম্পদশালী করেছি, সম্পদ পাওয়ার পর যারা সম্পদকে পঞ্জীভূত করে রাখে, সোনার রূপাকে পঞ্জীভূত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ আমার রাস্তায় যারা ব্যয় করে না, খরচ করে না, অর্থাৎ যারা সম্পদের যাকাত আদায় করে না, আল্লাহ পাক পয়গম্বরকে বলেন পয়গম্বর আপনি আমার এই বান্দাদেরকে জানায় দেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন পয়গম্বর আপনি তাদেরকে বলে দেন, সুসংবাদ দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি। নাযিলা করবেন না ভাইরা? আল্লাহ পাক পয়গম্বরকে বলতেছেন পয়গম্বর আপনি তাদেরকে সুসংবাদ দেন যারা সম্পদের যাকাত আদায় করে না, আমি আল্লাহ পাক তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি, বলে নাউজুবিল্লাহ। একটু চিন্তা করুন তো ভাইরা, আল্লাহ পাক দেখেন এখানে কি শব্দ ব্যবহার করছেন। আচ্ছা আযাবের কি কোনো সুসংবাদ হতে পারে? আযাবের তো দুঃসংবাদ হবে, কিন্তু আল্লাহ পাক কেন সুসংবাদের কথা বললেন? আল্লাহ পাক এখানে ব্যঙ্গ করে বলছেন, ব্যঙ্গ করছেন যারা সম্পদকে পুঞ্জীভূত করে রাখো, আমার রাস্তায় যারা ব্যয় করো না, আল্লাহ পাক ব্যঙ্গ করে তাদেরকে বলতেছেন যে তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে কঠিন আযাবের, বলে নাউজুবিল্লাহ। তাহলে একটু চিন্তা করেন যাকাত কত বড় ইবাদত, যে ইবাদত পালন না করলে আল্লাহ পাক আযাবের সুসংবাদ দেন। ভাইরা সেই কঠিন আযাবটা কি? আল্লাহ পাক পরের 35 নম্বর আয়াতেই বলতেছেন। আল্লাহ পাক কি বলেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই আযাবটা কি, সেই শাস্তিটা কি, আল্লাহ পাক নিজে জানাই দিতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার ফেরেশতাদেরকে নির্দেশ দেব, ফেরেশতারা আমার বান্দারা দুনিয়ার জীবনে যারা সম্পদ পুঞ্জীভূত করে রেখেছিল তাদের সম্পদগুলো আজকে তোমরা জাহান্নামের আগুনে গলাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, আল্লাহর ফেরেশতারা জাহান্নামের আগুনে সম্পদগুলোকে গলাবে। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, সম্পদগুলো গলাবে। আল্লাহ নবী বলেছেন এই সম্পদগুলোকে আল্লাহ পাক আগুনের পাতে পরিণত করবেন। আগুনের বড় বড় বিশাল বিশাল পাতে পরিণত করবে, বিশাল বিশাল যখন পাতে পরিণত হয়ে যাবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাগুলোরে ধরো। আল্লাহর ফেরেশতারা নাফরমান বান্দাগুলোরে ধরবে, আল্লাহর ফেরেশতারা ধরবে, ধরার পরে তাদের কপালে ভাইরা আমার গরম পাত দিয়ে সেক দেবে, গরম পাত আগুনের পাত আগুনের শিলমোহর দিয়ে সেক দিবে, এরপরে কপালে সেক দিবে, পা জোরে সেক দিবে, পৃষ্ঠ দেশে সেক দেবে। ভাইরা আমার তিনটা জায়গার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটার কথা উল্লেখ করেছেন, কপালে সেক দেওয়া হবে, পা জোরে সেক দেওয়া হবে, আর পৃষ্ঠ দেশে সেক দেওয়া হবে, বলে নাউজুবিল্লাহ। তো সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক কেন এই তিন জায়গার কথা উল্লেখ করলেন? জায়গা তো আরো আছে না নাই? সেই জায়গাগুলোতে শাস্তি দেওয়ার কথা কেন বললেন না? আল্লাহ পাক এই কারণে এই তিন জায়গার কথা উল্লেখ করেছেন। দেখেন এই তিন জায়গার মাধ্যমে পুরো বডিটাতে পুরো শরীরে শাস্তি দেওয়া হবে যারা যাকাত আদায় করবে না। ভাইরা
চিন্তা করেন, আরবিতে জিবাহুন, এই জিবাহুন শব্দের অর্থ হচ্ছে মানুষের শরীরের সম্মুখ ভাগটাকে বোঝায়। এই কপাল, চেহারা, মুখমণ্ডল, আপনার বুক, বক্ষদেশ, পেট, আপনার রুহু, এইটাকে আরবিতে জিবাহুন বলে। আরবিতে কি বলে? জিবাহুন বলে। তো সম্মানিত ভাইরা, মূলত জিবাহুন মানে হচ্ছে কপাল। জিবাহুন মানে কি? কপাল। এই কপালের কথা কেন উল্লেখ করলেন? এই কারণে যে অনেক সময় দেখা যায় যে অনেক ধনবান ব্যক্তি, কেউ যদি তার কাছে কোনো দানের জন্য যায় কিংবা জাকাতের জন্য যায়, সে কপাল কুঁচকায় ফেলে। কপাল কি করে? কুঞ্চিত করে, কুঁচকায় ফেলে। কপালটা দেখবেন এমন আকৃতি ধারণ করে যে কপাল কুঁচকায় সাথে সাথে চেহারাটাও কালো করে ফেলে। আছে না এমন ধনী? কোন গরিব মানুষ যদি যায় তাহলে এই অবস্থা হয় তার। তো এই যে কপাল কুঁচকানো একটা গরিব মানুষকে দেখে তাকে দান করলো না, শ্রদ্ধা করলো না, জাকাত দিল না, এই কারণে আল্লাহ আপনার তার কপালে শাস্তি দান করবেন। শুধু কপালে শাস্তি দান করবেন তাই না, আল্লাহ তার চেহারাতেও শাস্তি দিবেন, তার বুকের মধ্যে শাস্তি দিবেন, তার পেটের মধ্যে শাস্তি দিবেন, তার উরুতেও শাস্তি দিবেন। এরপরে মুখ ভেঙে যে ঘুরে গেছে, পৃষ্ঠ প্রদর্শন করছে, এই যে ঘুরে গেছে, ডান দিকে গেছে কিংবা বাম দিকে গেছে, এই যে পাথর ঘুরাইছে, এই জন্য আল্লাহ পাক ডান পাথর কিংবা বাম পাথরে শাস্তি দিবেন। আর জাহান্নামের আগুনের পাতগুলো দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এরপর পিছন দিক দিয়ে পিঠ দেখাইয়া ফিরে গেছে, এই জন্য পিঠে ভাইরা আমার শাস্তি দেওয়া হবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে যারা সম্পদের জাকাত আদায় করবে না ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তিগুলো দিবেন। এরপরে ফেরেশতারা তাদেরকে যখন এই শাস্তিগুলো দিবে, দেওয়ার পরে বলবে যে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলো হচ্ছে তোমাদের গচ্ছিত সম্পদ, যেগুলো তোমরা দুনিয়ার জীবনে নিজেদের জন্য গচ্ছিত করে রেখেছিলে, পুঞ্জীভূত করে রেখেছিলে। এই সম্পদের তোমরা জাকাত আদায় করো নাই, সুতরাং ফাযুকুল মা কুনতুম তাকনিজুন, যে সম্পদ তোমরা জাকাত আদায় করো নাই, সেই সম্পদের শাস্তি আজকে আস্বাদন করে দেবে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, ফেরেশতারা এভাবে বলবে আর শেক দিবে, ফেরেশতারা এভাবে বলবে আর শেক দিবে। আল্লাহ নবী বলেন, ফালাম্মা বারাদাত, যখন এই পাতগুলো ঠান্ডা হয়ে যাবে শেক দিতে দিতে, আল্লাহ নবী বলেন ওইদাত, আবার এই পাতগুলোকে জাহান্নামের আগুনে ফেলাইয়া উত্তপ্ত করে এরপর আবার তাদেরকে শাস্তি দেওয়া হবে, বলে নাউযুবিল্লাহ। ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ নবী বলেন এইভাবে এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে 50,000 বছর ধরে, বলে নাউযুবিল্লাহ। ভাইরা একটু চিন্তা করে